মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব টমেটোর চাটনি। কীভাবে টমেটোর চাটনি বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। এখানে একদম পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলো খুব বেশ নরম নরম আছে। আর এখানে নিয়েছি কাজু কিশমিশ, আর এখানে নিয়েছি চিনি। আর টমেটোগুলো আগে কেটে নেবো, ছোটো ছোটো করে পিস করে নেবো। পাকা পাকা টমেটো নিলে এই যে এটাও ভালো হয় চাটনিটা। এরকমভাবে কেটে নেবো, এইভাবে সবগুলো কেটে নেবো। আর এই চাটনিটা খেতে খুবই ভালো হয়, টমেটোর চাটনি। এরকমভাবে সব কেটে নেবো এবং ছোটো ছোটো করে পিস করে নেবো। সবগুলি আমার কাটা হয়ে গেল, সব কেটে নিয়েছি। এরকম সব পিস করে কেটে নিয়েছি। এখানে কড়া বসাবো, চালু করে দিলাম। কড়াটা একটু গরম হোক, অল্প করে তেল দেবো। ছোটো চামচেতে 2 চামচে তেল দিলাম, ছোটো চামচেতে একদম সর্ষে তেল। শুকনো লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা দেবো, দিয়ে দেবো 5 ফোড়ন। একটু ভেজে নেবো, এরকমভাবে একটু ভেজে নিতে হবে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলি দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। নুন দেবো পরিমাণ মতো, আর একবার ভালো করে মিশিয়ে নেবো। হাফ চামচের মতো হলুদ দেবো, হাফ চামচে হলুদ দিয়ে দিলাম। আর ভালো করে একবার মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা এবারে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো। টমেটো থেকে এমনি জল বেরোবে, কোনো জল দেবো না এতে। টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নেবো। এখানে একদম কমিয়ে দিলাম, 5 মিনিট সিদ্ধ করে নেবো। এবার দেখে নেবো 5 মিনিট হয়ে গেছে, কতটা জল বেরিয়েছে। এবার এখানে কমানো ছিল, বাড়িয়ে দেবো, অনেকটা জল বেরিয়েছে। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেছে। চিনিটা এখানে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এখানে কাজুগুনি একটু ভেঙে নেবো, গোটা গোটা আছে, এরকম 2 ফালি করে নেবো। আর শেষ পাতে চাটনিটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর এখন টমেটোর দামও কমে গেছে প্রচুর, আর লাল লাল টমেটোর দাম বাজারে প্রচুর। এরকম কাজুগুনি 2 ফালি করে নিলাম, দিয়ে দেবো কাজু কিশমিশটা। আমি এখানে কোনো রকম জল দিইনি, এতেই অনেক জল বেরিয়েছে টমেটোতে। জল ছাড়া চাটনিটা করে খেয়ে দেখবে, বেশ ভালো লাগবে। আর একটু চিনি দিয়ে দেবো, একটু কম লাগছে। আর একটু ভালো করে মিশিয়ে নেবো। আর এই খুন্তি দিয়ে একটু টমেটোগুলো যেগুলি গোটা গোটা আছে একটু এইভাবে ভেঙে দেবো। খুন্তি দিয়ে এরকম করে দিতে হবে। কালারটাও কত সুন্দর হয়েছে। আর একটু করে নেবো, আর একটু হবে, এরকম হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে, এরকম ঘনত্ব হবে, কোনো জলও দিইনি, কিছু দিইনি, এইরকম হয়েছে। আর 2 মিনিট করে নেবো ভালো করে। আমি যেগুলি গোটা গোটা একটু আছে সেগুলি এই হাতা দিয়ে এরকমভাবে একটু ভেঙে দিচ্ছি। টমেটোগুলি একদম পাকা বলে একদম গলে গেছে, কত সুন্দর হয়েছে। এবারে আমার একদম রেডি হয়ে গেল টমেটোর চাটনি। এবারে এখানে বন্ধ করে দেবো, তুলে নেবো। এবার বাটিতে ঢেলে নেবো। একদম রেডি হয়ে গেল টমেটোর চাটনি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।